হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি একজন ধর্ম প্রচারক ও সুফি দরবেশ, যার খ্যাতির গল্প বলে শেষ হবার নয়। তার নামে বাংলাদেশের সিলেটে বিখ্যাত এক মাজার রয়েছে। তিনি বাংলাদেশি মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হবার মূল কারণ এটাই। বহু আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী এই সুফি সাধক ৩২ বছর বয়সে ৩৬০ জন আউলিয়া সফর সঙ্গী নিয়ে সিলেটে পাড়ি জমিয়েছিলেন। বহু অলৌকিক ঘটনা ঘটানো তিনি আবার নিজের মাকে দেখেননি। ৫ বছর বয়সের মাথায় বাবাকে হারানো ছেলেটি তার মাকে হারিয়েছিল জন্মের ৩ মাস পার না হতেই। তারপরও কিভাবে তিনি বনে গিয়েছিলেন ইতিহাসের সেরা সুফি দরবেশ, সেই গল্প নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। পাশাপাশি ভিডিওটিতে জানতে পারবেন তার সিলেট ভ্রমণের মূল কাহিনী থেকে শুরু করে নানান অজানা তথ্য। চলুন যাওয়া যাক মূল গল্পে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির পুরো নাম শায়খ শাহজালাল কুনিয়াত মুজাররত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ৬৭১ হিজরি এবং ১২৭১ খ্রিস্টাব্দে ইয়েমেনে জন্মগ্রহণ করেন। শাহজালাল শিশুকালেই মাতৃহীন হন এবং ৫ বছর বয়সে পিতাকে হারান। মামা আহমেদ কবির তাকে পালক নেন। আহমেদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে অভ্যস্ততার জন্য গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আহমেদ কবির শাহ জালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান। মক্কা শহরে আহমেদ কবিরের একটি আস্তানা ছিল। সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায়। এছাড়াও হজরত শায়েখ আবু সাইদ তাবরিজি রাদিয়াল্লাহু আনহু, হজরত বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু আনহু ও হজরত খাজা মঈউদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহুর মতো জগৎখ্যাত তরিকতের ইমাম ও বুজুর্গ দরবেশ সাধকগণের শিষ্যত্ব ও সান্নিধ্য পেয়েছিলেন। অন্যদিকে হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু আনহু, হজরত ফরিদউদ্দিন শকরগঞ্জ রাদিয়াল্লাহু আনহু, হজরত নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু, হাদিস বিশারদ হজরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রাদিয়াল্লাহু আনহু, হজরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাদিয়াল্লাহু আনহু, হজরত বোরহাউদ্দিন সাগরজি রাদিয়াল্লাহু আনহুর মতো যুগের দিকপাল মহান মনীষীগণের সাথে গভীর বন্ধুত্ব থাকাটাও প্রমাণ করে যে হজরত শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু আনহু আধ্যাত্মিক অতীন্দ্রিয় জ্ঞান তো বটেই, ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান রাজ্যের বিভিন্ন শাখায় ও বোধপত্তি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহির জীবন নানান ঘটনায় ভরপুর। এখন তার জীবনী থেকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়েই আলোচনা করব। আধ্যাত্মিকতা। শাহজালালকে সুফি মতবাদে দীক্ষিত করাই আহমেদ কবিরের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায়, যে কারণে আহমেদ কবিরের শাহজালালকে নিয়ে মক্কায় আসা। মক্কা শহরে সোহরাওয়ার্দী তরিকার প্রবর্তক শিহাবুদ্দিনের প্রতিষ্ঠিত খানকায় তৎকালে আহমেদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক। আহমেদ কবির শাহ জালালকে ইসলামের শরীয়ত ও মারিফত উভয় ধারায় শিক্ষাদানে দীক্ষিত করেন। দরবেশী জীবন। জন্মগতভাবেই শাহজালাল দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন। জানা যায় তার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মুজাহিদ। ইয়েমেনে ধর্মযুদ্ধে তিনি নিহত হন এবং তার মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরক বুখারীর দৌহিত্র ছিলেন। তদুপরি দরবেশ আহমেদ কবির তার মামা, যাকে শাহজালালের শিক্ষাগুরু হিসেবে পাওয়া যায়। তিনিও তৎকালের একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে। আহমেদ কবির যখন শাহজালালের লালন পালনের ভার গ্রহণ করেন, সেই ছোটবেলা থেকেই তাকে দরবেশী তরতরিকায় জীবনযাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলেও পাওয়া যায়। সিপাহসালার নাসির উদ্দিনের দেখা। শাহজালাল দিল্লি হতে বোরহানউদ্দিনকে সহ ২৪০ জন সঙ্গী সহচর সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন। শাহজালাল সাতগাঁও এসে ত্রিবেণীর নিকট দিল্লির সম্রাট প্রেরিত অগ্রবাহিনী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের সাথে মিলিত হন। সৈয়দ নাসির উদ্দিন শাহ জালাল সম্পর্কে অবগত হয়ে তদীয় শিষ্যত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। পথে পথে শাহজালালের শিষ্য বর্ধিত হতে লাগল। ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসলো আরও কয়েকজন ধর্মযোদ্ধা অনুষঙ্গী হলেন, যাদের মধ্যে হিসামউদ্দিন আবু মুজাফর উল্লেখযোগ্য। এখান থেকে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের আনিত ১,০০০ অশ্বারোহী ও ৩,০০০ পদাতিক সৈন্যসহ শাহজালাল নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁ অভিমুখে সিকান্দার গাজীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন। সিকান্দার গাজীর দেখা ও ব্রহ্মপুত্র পার। শাহজালাল সোনারগাঁ আসামাত্রই শাহ সিকান্দার গাজীর সাথে সাক্ষাৎ ঘটিল। সিকান্দার গাজী শাহজালালকে সসম্মানে গ্রহণ করলেন। শাহজালাল তার সঙ্গী অনুচর ও সৈন্যসহ শাহ সিকান্দারের শিবিরে সমাগত হয়ে সিকান্দার হতে যুদ্ধ বিষয়ে সব বিষয়ে অবগত হন। সিকান্দার শাহ জালালের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিষ্য গ্রহণপূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন। এভাবে শাহজালালের শিষ্য সংখ্যা ৩৬০ জনে পৌঁছে।
এদিকে গৌরগোবিন্দ নিজস্ব চর দ্বারা শাহজালালের সমাগম সংবাদ পেয়ে নতুন এ দল যাতে ব্রহ্মপুত্র নদী পার না হতে পারেন সেই ব্যবস্থা অনুসারে নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়। শাহজালালের ভক্তরা বিশ্বাস করেন যে তিনি তার শিষ্যদের নিয়ে বিনা বাধায় জায়নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন। হিন্দুস্তানে প্রবেশ। শাহজালাল মক্কা হতে বিদায়কালে যেই কয়েকজন সঙ্গী তার সাথে যাত্রা করেন তাদের মধ্যে প্রধান ছিল হাজী ইউসুফ, হাজী খলিল, হাজী দরিয়া এবং আরেকজন সঙ্গীর নাম চাশনি পীর। তিনি ছিলেন মৃত্তিকার তহবিলদার। হিন্দুস্তানে আসার পূর্ব পর্যন্ত সমরবান থেকে সৈয়দ ওমর, রোম থেকে করিমদাদ, বাগদাদ থেকে নিজামুদ্দিন, ইরান জাকারিয়া ও শাহ দাউদ এবং সৈয়দ মোহাম্মদ প্রমুখ তার অনুগামী হলেন। তাদের নিয়ে তিনি হিন্দুস্তানে প্রবেশ করলেন। এরপর সুলতান থেকে আরিফ, গুজরাট থেকে জুনায়েদ, আজমির শরীফ থেকে মোহাম্মদ শরীফ, দক্ষিণান্ত থেকে সৈয়দ কাসিম, মধ্যপ্রদেশের হেলিমুদ্দিন প্রমুখ তার মুরিদ হয়ে তার সঙ্গে চললেন। এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছলেন। তখন শিষ্যদের সংখ্যা 240 জন বলে ধারণা পাওয়া যায়। নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ। দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জনৈক শিষ্য গুরুর কাছ থেকে শাহজালালের কুৎসা প্রচার করে। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন অন্যের কুৎসা রটনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে তাড়িয়ে দিলেন এবং অন্য 2 শিষ্যকে ডেকে তাদের মারফতে শাহজালালের কাছে সালাম পাঠালেন। শাহজালাল সালামের উত্তরে উপঢৌকন স্বরূপ ছোট একটি বাক্সে প্রজ্বলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরিয়া নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠালেন। নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালালের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দিলেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর, যা জালালি কবুতর নামে খ্যাত। সিলেট ভ্রমণ। খ্রিস্টীয় 10ম শতকে সিহট্টভূমি লাওর, জয়ন্তিয়া ও গৌড় নামে 3টি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌড় অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল। এ রাজ্যে প্রাচীন সীমারেখা বর্তমান মৌলভীবাজার জেলাসহ হবিগঞ্জ জেলার কিয়ংদংশ নিয়ে বিস্তৃত থাকায় গৌড় রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে রাজা গোবিন্দের চৌকি ছিল। শাহজালাল তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন। এখানে গৌড়ের সীমান্তরক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায়, কিন্তু মুসলমান সৈন্যের কোনো ক্ষতি করতে পারেনি। গোবিন্দ সমস্ত বিষয় অবগত হয়ে উপায়ন্তর না পেয়ে বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করে। শাহজালাল পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন। বরাক নদী পারাপারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেপুর নামক স্থানে রাত্রি যাপন করেন। সর্বপ্রকার কলাকৌশল অবলম্বন করে রাজা গৌরগোবিন্দ যখন দেখলেন প্রায় প্রয়াসী বিফলই হচ্ছে, তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে জাদুমন্ত্র সহ এক প্রকাণ্ড লোহধনুক শাহজালালের কাছে প্রেরণ করে, যার শর্ত ছিল যদি কেহ একা উক্ত ধনুকের যা ছিন্ন করতে পারে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে। শাহজালাল তার দলের লোকদের ডেকে পাঠালেন। যে ব্যক্তির সমস্ত জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয়নি বা পাত পড়েনি, একমাত্র সেই পারবে গোবিন্দের লোহধনুক জ্যা করতে। অতঃপর মুসলিম সৈন্যদলের ভেতরে অনুসন্ধান করে সিফাউসালার সৈয়দ নাসিরউদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি ধনুক জ্যা করলেন। শাহজালাল মুজাররদ তার মামা ও গুরু সৈয়দ আহমেদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন। এর আগে শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পরে সৈয়দ আহমেদ কবিরের কাছে ব্যক্ত করেন। মামা ও মুর্শিদ সৈয়দ আহমেদ কবিরকে তা জানান। কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাওয়ার পরামর্শ দেন। যাত্রাকালে কবি শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বলেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল এক হবে সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্তানা করবে। মুর্শিদ সৈয়দ আহমেদ কবির রহমতুল্লাহির দোয়া নিয়ে শাহজালাল রহমতুল্লাহি ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একা একাই যাত্রা শুরু করেন। সুরমা নদী পারাপার। উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট বিভাগের বেষ্টনী হিসেবে ধর্তব্য এই নদীগুলো প্রাচীনকালে প্রবল স্রোতে প্রবাহিত হতো। বর্ষাকালের দৃশ্য প্রায় সাগরের মতো দেখাতো। ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সুরমা নদীকে নহরি আজরুব বলে আখ্যায়িত করেছেন। শাহজালাল ফতেপুর হতে যাত্রা করে যখন সুরমার তীরে অবস্থান নিলেন, এই নদী পার হয়েই গৌড়ের রাজধানী। শাহজালাল আউলিয়ার কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ বীতশ্রদ্ধ হন। গোবিন্দ শত্রুবাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন। তা সত্ত্বেও শাহজালাল নদী পার হন। শাহজালাল বিসমিল্লা বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজে করে অনায়াসে গেলেন চলে নদীর ওপারে। গোবিন্দ গড়দুয়ারস্থ রাজবাড়ি পরিত্যাগ করে পেচাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন। এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি। শাহজালাল 3 দিন সিলেটে অবস্থান করার পর
মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথমে দখল নিলেন। ইন্তেকাল। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মৃত্যুবরণের সঠিক তারিখ নিয়ে মতভেদ আছে। এক এক সাইটে এক এক কথা বলে। তিনি সিলেটেই সমাহিত হন এবং তার সমাধিস্থল দরগা মহল্লা নামে পরিচিত। তার আগেই সিলেটের মানুষের কাছে তিনি শ্রদ্ধার পাত্র হয়ে আছেন এবং তার পুণ্যময় প্রত্যেক স্মৃতিগুলো আজও অত্র অঞ্চলের মানুষ ভক্তি ও শ্রদ্ধার সাথে মান্য করে। লোকবিশ্বাস আছে, শাহজালালের কবর জিয়ারতের উসিলায় মনের বাসনা পূর্ণ হয়। তাই প্রতিদিন হাজার হাজার মানুষ তার দরগাতে আসা যাওয়া করে এবং তাকে উসিলা বা উপলক্ষ করে বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা নিবেদন করে। এছাড়া বাংলাদেশের ভেতর ও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রচুর বাংলাদেশি খোদার করুণা হিসেবে মান্য মাদ্রাসা, মক্তব, মসজিদ, হোস্টেল, শহর, দোকান ও বাজার ইত্যাদির নামকরণ করা হয়েছে। এভাবেই তার ভক্তরা ভক্তি ও শ্রদ্ধাভরে শাহজালালের সিলেট আগমনকে উপলক্ষ করে তার স্মৃতিকে যুগের পর যুগ স্মরণ করে ধারণ করে আসছেন। তার স্মরণে লেখা হয়েছে অগণিত পুঁথিপুস্তক, গজল, কবিতা ও গান। প্রিয় ভিউয়ার্স, বিশিষ্ট সুফি সাধক ও দরবেশ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির জীবনী আপনাদের নিকট ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করবেন। কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনাদের মতামত। আরও এমন জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।